নমস্কার। যাদের মীন রাশি অথবা মীন লগ্ন তাদের এপ্রিল 2026 নিশ্চিত এই ঘটনাগুলো আপনার সাথে অবশ্যই ঘটতে চলেছে এই মাসটিতে। তবে কোন বিষয়গুলো, এই মাসটি আপনাদের কেমন যাবে, এই মাসটি আপনাদের কি করা উচিত, কোন পথে যাবেন, কোন দিকে যাওয়া উচিত, কি করবেন আর কি করবেন না, তার একটা রূপরেখা অঙ্কন করে দেব। আপনার চলার পথের নিত্য সঙ্গী হিসেবে অবশ্যই পাশে এই প্রোগ্রামটিকে রেখে যদি আপনারা সেই মতন করে চলতে পারেন তাহলে নিশ্চিত কিছু ভালো ফল অবশ্যই আপনারা লাভবান হবেন। জানতে হলে থাকতে হবে, দেখতে হবে অনুগ্রহপূর্বক আমার পুরো প্রোগ্রামটি। সুতরাং পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। আমি মূলত শুধুমাত্র এপ্রিল মাসের গোচরকালীন গ্রহ অবস্থানকে ভিত্তি করে বা কেন্দ্র করে আলোকপাতটি করব। এটি সার্বিক হবে, কিন্তু যথোপযুক্ত ইনফরমেশন থাকবে এই প্রোগ্রামটিতে। তাই অনুগ্রহপূর্বক প্রোগ্রামটি আপনারা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখছি। সেই পরিপ্রেক্ষিতে আপনাদের রাশির অধিপতি বা লগ্নের অধিপতি দেবগুরু বৃহস্পতি চতুর্থ ভাবে মিথুনের ঘরে থাকবে ডাইরেক্ট মোশন নিয়ে, অর্থাৎ বক্রি থেকে ডাইরেক্ট হয়ে গিয়েছে, চলমান অবস্থায় থাকবে। রাশিতে থাকবে শনি কম্বাস্ট অবস্থায় নিজের নক্ষত্রে। রাশিতে থাকবে হচ্ছে রবি, যে রবি 15ই এপ্রিল আপনাদের ধর্মভাবে দ্বিতীয় ভাবে প্রবেশ করবে। দ্বিতীয় ভাবে শুক্র থাকবে। ষষ্ঠ ভাবে থাকবে কেতু, কেতু নিজের নক্ষত্রে বগা নক্ষত্রে অবস্থান করবে। দ্বাদশে থাকবে মঙ্গল, আপনার দ্বিতীয় পতি ও নবম পতি। তাহলে মঙ্গল আপনার অনেকটাই সাপোর্টিংকারী এই লগ্ন রাশি অনুযায়ী। সে রাহুযুক্ত অবস্থা থাকবে, রাহু নিজের নক্ষত্রে থাকবে। বুধ থাকবে, বুধ ডাইরেক্ট অবস্থায় থাকবে, কিন্তু বুধ কিছুদিনের মধ্যেই আপনাদের রাশি বা লগ্নতে প্রবেশ করে যাবে। তাহলে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ আমি সার্বিক সকল উদ্দেশ্যে আলোকপাত করব, কিন্তু অনুগ্রহপূর্বক সার্বিক হলেও শুধু মাসটি আপনারা কি করবেন কি করবেন না সেটা জানার জন্য শেষ কথা বলবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী। তাহলে ব্যক্তিগত জন্মকুণ্ডলীর সাথে গোচরের যে গ্রহ অবস্থান তাকে ট্যালি করার জন্য প্রোগ্রামটি অবশ্যই আপনারা অনুগ্রহপূর্বক দেখুন। প্রথমেই আসি আপনাদের মন মানসিকতা। দেখুন গ্রহদের অবস্থান কিরকম রয়েছে, ভাইব্রেশন বোঝার চেষ্টা করুন। সমস্ত গ্রহগুলোই একদিকে মুভমেন্ট, কেতু ছাড়া। তাহলে সব গ্রহগুলোই আপনার রাশি লগ্ন দ্বিতীয়, দ্বাদশ, চতুর্থের এই ট্রায়াঙ্গেলে কিন্তু রয়েছে। তাহলে গ্রহগুলো একটা জায়গায় মুভমেন্ট করে রয়েছে, এটা প্রথম বুঝতে হবে। গ্রহগুলো যত বেশি ছড়িয়ে ছিটিয়ে থাকবে তত ভালো ফল হয়। সেক্ষেত্রে কিন্তু জটিল, দেখুন এখানে আপনারা বলবেন আপনার রাশি হতে পারে মীন, তাহলে শনি পাস করছে, 7.5 চলছে। আমি ওরকম কথা বলবো না, আমি শুধু বলবো কি হতে চলেছে, কি হবে, কি করবেন কি করবেন না, তার একটা দিক দোষগুণ সেটা আমি বলতে চাইছি না। এখানে আপনাদের মানসিকতার ক্ষেত্রে শিক্ষাগত দিক থেকে বা ট্যালেন্টের দিক থেকে, প্রতিভার দিক থেকে কিন্তু বেশ ভালো ফল পাবেন। শিক্ষা দীক্ষা ট্যালেন্টেড প্রতিভা বিষয়ক কিন্তু অবশ্যই কিছু ভালো ফল আপনাকে দেবে এবং দেওয়ার চেষ্টা করবে। অন্তর্নিহিত শক্তিটাকে বৃদ্ধি হওয়ার চেষ্টা করবে, কারণ অধিপতি তৃতীয়
কালপুরুষের পঞ্চম সৃষ্টির জায়গায় কেতু অবস্থান রয়েছে। তাহলে যারা আধ্যাত্মিক মার্গের সঙ্গে যুক্ত আছেন, ধর্মচর্চা করছেন, ধর্মপ্রচার করছেন, বই পুস্তক পড়ছেন, গবেষণামূলক সঙ্গে যুক্ত আছেন, স্পেশাল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন, রিসার্চ গবেষণা, এটা শুধুমাত্র যে আপনাদের পুঁথিগত অনুযায়ী পিএইচডি করা হয় তা কিন্তু নয়। আপনি যে কোনো ফিল্ডে একটা বিষয় নিয়ে আপনি গবেষণা প্রতি মুহূর্তে চালিয়ে যাচ্ছেন নিজেকে ইমপ্রুভ করার জন্য, সেই সংক্রান্ত জায়গায় কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। কিন্তু সমস্যাটা হচ্ছে মনের জটিলতা। কোনোভাবেই মনের জটিলতা কাটতে চাইবে না। মনের ভিতরে একটা চুল দেখেছেন, অনেক সময় আপনারা দেখেছেন পথে ঘাটে অনেকের মাথায় চুল জট থাকে, ওই জট গুলোকে না ছাড়তে চাইবে না। তার একটাই কারণ, গ্রহগুলো একদিকে মুভমেন্ট বলে। সেই জায়গা দাঁড়িয়ে বলতে পারি, যদি আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি, শনি, মঙ্গল, রবি অত্যন্ত ভালো থাকে, তাহলে সেই জটটা কিন্তু কাটাতে দশা, মহাদশা, অন্তর্বর্তন দশা বর্তমান সময়ে এপ্রিল মাসে যদি ভালো থাকে, নবতা চক্র, স্বর্ণালী চক্র এবং ব্যক্তিগত হরস্কোপের সাথে গোচরের যে অবস্থান, গোচর বৃহস্পতি মিথুনের ঘরে, আপনার বৃহস্পতি কোথায়, তাহলে বৃহস্পতি থেকে বৃহস্পতি কোথায় রয়েছে, সেটা কি কোণে না কেন্দ্রে না শত্রু স্বরাষ্ট্র কম্বিনেশন, দেখতে হবে সেটা। শনি থেকে শনি কোথায় আছে, শনি গোচর রয়েছে মীনের ঘরে, আপনার ব্যক্তিগত হরস্কোপ শনি কোথায় রয়েছে, রবি থেকে রবি কোথায় রয়েছে, মঙ্গল থেকে মঙ্গল কোথায় রয়েছে, এইগুলোকে ভালো করে ফলো করতে হবে। যদি কোণে থাকে তাহলে জানবেন যে কঠিন পরিস্থিতি আসলেও মনের দিক থেকে যে পজিটিভিটি, ঊর্জা, কারণ মঙ্গল কিছুদিনের মধ্যেই আপনার লগ্নে প্রবেশ করে যাবে, স্পিড দেবে, মনের মধ্যে স্পিড আসবে, কিছু করার একটা পরিকল্পনা আসবে। কিন্তু অহেতুক এমন কোনো, যেহেতু ষষ্ঠ মানে আমাদের নিত্য ক্রিয়া, নিত্য কর্ম, সেই ক্ষেত্রে অবস্থান রয়েছে, তাহলে প্রতি মুহূর্তেই কিছু শত্রুতা, কিছু বাধা বিপত্তি, কিছু প্ররোচনা এমন আসতে পারে চলার পথে। সেইটাকে যদি আপনারা সঠিকভাবে মনোসংযোগ রেখে শান্ত থেকে, কারণ শান্ত থাকতে আপনাকে দেবে না, হঠকারী মুভমেন্ট করে দেবে, কারণ আপনার দ্বিতীয় প্রতি মঙ্গল রাহুযুক্ত অবস্থায়, বুধযুক্ত অবস্থা রয়েছে, আপনার মুখের ভাষা সঠিক থাকবে না, কখন কাকে কোন কথা বলা উচিত স্থানকাল পাত্র বুঝতে পারবেন না, তার ফলে কি হবে, হট মাইন্ড হয়ে যাবেন বা হট মেজাজি হয়ে যাবেন। মেয়ে মানুষ এমনি শান্ত হয়, কিন্তু শান্ত গোচরের পরিপ্রেক্ষিতে ক্ষণিকের জন্য আপনাকে শান্ত থাকতে দেবে না, আপনি রাগান্বিত হয়ে যাবে, মুখের ভাষা হয়তো ঠিক থাকবে না, কখন কি বলা উচিত বুঝতে পারবেন না, প্রচুর ইগোস্টিক সমস্যা চলে আসবে, অহমিকা আসতে পারে কোনো না কোনো কারণ হেতু। তাহলে এইগুলোকে আপনাকে পরিত্যাজ্য করতে হবে। গাম্ভীর্য ভাব আসবে, খুঁতখুঁতে স্বভাব, অন্যের খুঁত ধরা, শনিক অভ্যস্ত অবস্থায় তো অন্যের খুঁত ধরা আসতে পারে, সেগুলোকে পরিত্যাজ্য বা পরিত্যাগ আপনাকে করতে হবে। কিন্তু যদি আপনি স্থির থাকতে পারেন, যদি আপনি শান্ত থাকতে পারেন, তাহলে অনেক প্রভূত ভালো ফল কিন্তু পাবেন। কারণ বৃহস্পতি আস্তে আস্তে যত দিন যাবে, গতি নেবে, ততই কিন্তু আপনার উন্নতি অবধারিত হবে। কারণ বৃহস্পতি চেষ্টা করবে কেতু নেগেটিভিটি গুলোকে আস্তে আস্তে ও সরিয়ে ফেলতে চেষ্টা করবে, কারণ কেতু থেকে সরিয়ে ষষ্ঠ কম্বিনেশন রয়েছে। কেন? কেতু ডাইরেক্ট মুভমেন্ট রয়েছে শনির ঘরের দিকে, আর শনিবার রাহু বসে আছে মঙ্গল বুধযুক্ত অবস্থায়। হ্যাঁ, এখানে কি আপনার বিগত দিনে যে কমিউনিকেশন পাচ্ছেন, যোগাযোগ অবস্থা পাচ্ছেন, হয়তো অনেকের মন মানসিকতা কমিউনিকেশন যোগাযোগের জন্য মন মানসিকতা খারাপ হয়ে আছে, হয়তো কোনো একটা বিষয় আপনি চাইছেন এই বিষয়টা এই মুহূর্তে হলে আমার ভালো হয়, কিন্তু বারবার চেষ্টা করার ফলেও কমিউনিকেশনের জন্য আটকে যাচ্ছিল, সেটা হয়তো ঠিক হবে মানছি, কিন্তু কোথাও না কোথাও আপনার অধৈর্যতা আপনাকে চলার পথে বাধাগ্রস্ত করতে পারে। নিত্য শত্রুতা, কি বললাম, নিত্য শত্রুতা, নিত্য মানে ষষ্ঠ ভাব থেকে আমরা নিত্য শত্রুতা দেখি, নিত্য শত্রুতা, শত্রু, এইটা কিন্তু আপনার প্রতি পদে পদে কিন্তু থাকবে, তাদের বেশি থাকবে, তাদের হাতে কেতু স্থানটা অত্যন্ত খারাপ থাকবে,
বা দুর্বল থাকবে, তাদের ক্ষেত্রে যাদের হাতে কেতু স্থানটা বেশ ভালো আছে, তারা অনেকটাই সেই শত্রুকে পরাজিত করার মতো শক্তি তারা পাবে। নিজের ভিতরে শক্তিটাকে সঞ্চয় করে সেটাকে কাজে লাগান অপরকে দেখানোর জন্য, আমিও শক্তিশালী মানুষ, আমিও পারি জিততে, হার না মানতে। সেটা ভাবুন। রবি শনি একই সঙ্গে থাকার জন্য কি হবে, যে খুব গাম্ভীর্যপূর্ণ মনোভাব সহকারে, একটা ইগোইস্টিক সমস্যা হওয়াকারে একটা হটি মাইন্ড আসবে। চেষ্টা করুন সেটাকে ত্যাগ করা। বেশ, এছাড়া কি হবে, হ্যাঁ এখানে আপনার মধ্যে যদি ভ্রমণ করার মানসিকতা আসবে, মনে হবে যে হয়তো ক্ষণিকের সময় যাদের হরস্কোপ বর্তমান গোচর সাপেক্ষে ব্যক্তি হরস্কোপ অত্যন্ত ভালো থাকবে, তাদের ক্ষণিকের সময় হয়তো 4-5 দিন মাসের মধ্যে বা 1 সপ্তাহ 2 সপ্তাহ হয়তো ভালো সময় পেলেন, ওই সময় মনে হবে আমি এটা করি ওটা করি, এই করতে গিয়ে এমন কিছু ব্যয় করে ফেলবেন, সেই ব্যয়ের মাসুল গুনতে হবে পরবর্তী সময় যখন আপনার সূক্ষ্ম দশা প্রত্যয়ন দশা খারাপ চলবে, বা শনি একটা খারাপ হরস্কোপে আছে, বা আপনার হরস্কোপে বৃহস্পতি খারাপ পজিশন আছে, সেই সময় বা সেই যখন যে নক্ষত্র নবতা চক্রমে যে নক্ষত্র বদ প্রত্যয় নিধন নক্ষত্রকে পাস করবে, সেই সময় কিন্তু ফলটা খারাপ প্রদান আপনাকে দেবে। তাহলে কি কি জায়গায় বললাম, একটা বললাম মুখের ভাষা, 2 নম্বর হচ্ছে ক্রোধ, 3 নম্বর হচ্ছে ইগো, 4 নম্বর হচ্ছে হঠকারিতা, 5 নম্বর হচ্ছে প্রতিবাদী মানসিকতার থেকে বড় কথা হচ্ছে আপনার ইগোস্টিক খুঁতখুঁতে স্বভাব, সন্দেহবাতিকতা, এইগুলোকে ত্যাগ করতে পারলে, আর যেহেতু বুধ ও রাহু যতদিন একসঙ্গে থাকবে সঙ্গ দোষে দুষ্ট হওয়ার মতন জায়গা তৈরি হয়ে থাকবে। সঙ্গ দোষে দুষ্ট হওয়া, দেখুন আপনি যদি ভদ্রলোকের সাথে শিক্ষিত মার্জিত এবং যারা উপরে উঠতে চায়, সাফল্য পেতে চায়, যাদের পরিকল্পনাই হচ্ছে কঠোর পরিশ্রম করে, লড়াই করে, অধ্যবসা করে সাফল্য ছিনিয়ে আনতে হবে, সেই ধরনের মানসিকতা, যারা সর্বদা ভালোর দিকগুলোকে দেখাতে ভালোবাসে, সেই ধরনের ব্যক্তির সঙ্গে যত মিশবেন ততই আপনার ভালো হবে। কিন্তু যত বেশি না আমার এমন ব্যক্তি আছে আমার হচ্ছে না, সময়টা খারাপ, কপাল খারাপ, হেই খারাপ, ভাগ্য খারাপ, শরীর সাহিত্য চলছে, আঙ্গুলিক আছে, কালসর্বদোষ আছে, এইরকম ব্যক্তির সাথে যত মিশবেন ক্যারেক্টারিস্টিক, ততই আপনি, বা এমন কোন আছে যারা অবৈধ সম্পর্কিত, অবৈধ কর্ম, অবৈধ পথে যা চলতে ভালোবাসে, শর্টকাট করতে ভালোবাসে, শর্টকাট লাইনটা নিয়ে চলতে ভালোবাসে, সেই সময় ব্যক্তির সঙ্গে যদি মিশেন, বা এমন আছে নেশাগ্রস্ত ব্যক্তিবর্গ, তাদের সঙ্গে যদি মিশেন, তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন চলার পথে। কারণ আপনার ষষ্ঠ, অষ্টম, নবম, এই নবম ভাবে শুক্র দৃষ্টি করছে, কেতু নক্ষত্র নিয়ে আছে। তার এখানে কি হতে পারে, যদি আপনার ব্যক্তিগত হরস্কোপে মঙ্গল প্লাস শুক্র প্লাস বুধ প্লাস রাহু যদি কোনো কারণে নেগেটিভ বা দুর্বল অবস্থায় একই সঙ্গে দত্তক বা দ্বৈত চৈত্র রাশি থাকে, বা সপ্তম অষ্টমে থাকে, বা দ্বাদশে থাকে, সপ্তম অষ্টম দ্বাদশে অবস্থান করে, বা দ্বৈত চরিত্রে অবস্থান করে, দ্বৈত বা দত্তক রাশিতে অবস্থান করে, তাহলে কি বিপরীত লিঙ্গের প্রতি বা অবৈধ সম্পর্কের প্রতি আপনি অত্যন্ত পরিমাণে আকৃষ্ট হয়ে গিয়ে সেখান থেকে আপনি এমন কোন সমস্যা, যদি আপনার দশা ভালো না চলে, বর্তমান গোচর সাপেক্ষে যদি ভালো পজিশন না থাকে, তাহলে এমন কোন সমস্যা পড়ে গিয়ে আপনি কিন্তু মান সম্মান পর্যন্ত হানি হতে পারে। যেহেতু রবির সাথে শনি আছে, তাহলে 15 তারিখ পর্যন্ত আপনাকে মান সম্মান বিষয়টাও দেখতে হবে, যাতে মান সম্মান ক্ষুণ্ণ না হয় বা নষ্ট না হয়, নিজের ইমেজ নষ্ট না হয়, ফেস ভ্যালু নষ্ট না হয়, সেটাকে রাখতে হবে। আর কার্মিক পুরনো যদি কোনো বিষয় আপনি কোনো এমন কোনো কর্ম করে থাকেন, সেটা কার্মিক রিলেটেড কোনো বিষয় আপনাকে এই সময়ে ফলটা দিতে পারে। তাহলে কার্মিক বিষয়টা কি, সেটা কার্মিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী আমরা বলতে পারি যে আপনি পূর্বে এই কাজগুলো ভুল করেছিলেন, সেইগুলো এবার সংশোধন করুন, সেই পথে আপনি চলুন।
আর এই সময় যত পারবেন, যত বেশি আপনি আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত থাকতে পারবেন, যত বেশি পূজা পাঠ, মন্ত্র উচ্চারণ করা, জপ তপ করা, ধ্যান করা, মেডিটেশন করা, বই পুস্তক পড়া, তত ভালো ফল আপনি অবশ্যই কিছু পাবেন। কিছু ঘরোয়া কিছু টোটকা যদি ব্যবহার করতে পারেন, সেগুলো যদি নিয়মিত করতে পারেন, তাহলে ভালো ফল পাবেন। তার ঘরোয়া টোটকা কি? টোটকা সাধারণত আমি বলি না, শুধু একটা কথা বলবো যে আপনারা যদি পারেন প্রত্যেক বৃহস্পতিবার গাভীকে বা গরুকে হলুদ কোনো জিনিস নিজ হাতে খাওয়ান, বা ঘাস খাওয়ান, খড় খাওয়ান, ভুসি খাওয়ান, বেশ ভালো ফল পাবেন। ছোট একটা বলো, আর বহু তো ঘরোয়া টোটকা আছে, সেটা জানতে আর রেমেডি কি আছে সেটা আমি অনলাইনে বলি না। যদি বুঝতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। ব্যক্তিগত কনসালটেন্সি যদি নিতে চান অবশ্যই নিতে পারেন, সেটা আপনি আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। শুধু বলবো ধৈর্য সহকারে এগিয়ে চলুন, মনের জট পাকানো জটিলতাকে ত্যাগ করে সামনের দিকে লক্ষ্য ফোকাস রেখে আপনি ধীর দৃষ্টি সম্পন্ন হয়ে এগিয়ে চলুন। এরপর আপনাদের শরীর স্বাস্থ্য, হাইপার টেনশন, বাম দিকের কিডনি, বাম দিকের অলিন্দ, বাম দিকের হার্ট সংক্রান্ত জায়গা, হাইপার টেনশন, রক্ত, সুগার, ব্লাড প্রেশার সংক্রান্ত, নার্ভ সংক্রান্ত, অনিদ্রা সংক্রান্ত, ওবিসিটি সংক্রান্ত, ফিমেলদের গাইনো অর্গান বা গাইনো কোনো ট্রাভেল সংক্রান্ত, সুগার বা ব্লাড সুগার এই সংক্রান্ত, পেটের হজম প্রক্রিয়া সংক্রান্ত, পেটের হজম প্রক্রিয়া বা পেটের কোন অর্গানে, বিশেষ তলপেটটা নিচটায় যদি মনে হয় তাহলে অবশ্যই দেরি না করে গো টু ডক্টর। এরপরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, সেক্ষেত্রে দেখুন এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। আমি ভালো দিকটা, ভালো বলতে যেটা হতে পারে সম্ভাবনা বেশি, সেটা হলো দেখুন হঠাৎ কোনো প্রাপ্তিযোগ শো করছে, সেটা বাড়ি হতে পারে, প্রপার্টি হতে পারে, গৃহ হতে পারে, ভূসম্পত্তি হতে পারে, আটকে থাকা টাকা হতে পারে, আটকে থাকা বিষয় হতে পারে, পারিবারিক ভিত্তিক, সেটা কিন্তু মীমাংসা হওয়ার সম্ভাবনা প্রবল শো করছে। যেহেতু চতুর্থ ভাবে বৃহস্পতি আস্তে আস্তে গতি নিচ্ছে, অতএব বৃহস্পতি যদি আপনার হরোস্কোপে ও হাতে ভালো পজিশন থাকে তাহলে অবশ্যই আপনি কিন্তু সেই জায়গাগুলো থেকে বেনিফিটকারী হতে পারেন। প্রবলেমটা হচ্ছে যদি আপনি বিবাহ জীবন যাপন করে থাকেন, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি, তর্ক বিতর্ক, অশান্তি, মুখের ভাষা, রাগ, ক্রোধ, এইগুলোর জন্য বা তৃতীয় কোনো ব্যক্তির কারণে বা অবৈধ সম্পর্কের কারণে অশান্তির মাত্রা কিন্তু বাড়াবে। এছাড়াও সন্তান সংক্রান্ত, কেন বলছি সন্তান, এটা পঞ্চম ভাব, তাহলে পঞ্চমের অষ্টমে রাহু মঙ্গল বুধযুক্ত অবস্থায়, পঞ্চমের দ্বিতীয় কেতু, তাই তো, তাহলে সন্তানের পড়াশোনার ক্ষেত্রে কিছুটা অগ্রগতি অবশ্যই হবে, কিন্তু সন্তানের শরীর স্বাস্থ্য বা কোনো সঙ্গ দোষে বা অত্যন্ত চঞ্চল স্বভাব হয়ে যাওয়া, পড়াশোনার থেকে বাহ্যিক বিষয় বর্তমানে যেটা দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া, গেম খেলা, বন্ধুপ্রীতি, হই হুল্লোড় করে বেড়ানো, যে টাইমে পড়াশোনা করা উচিত সেই টাইমে সে গেম খেলছে, ঘুরছে, আড্ডা মারছে, এইগুলোর জন্য কিন্তু সন্তানের প্রবলেম হবে। যদি সন্তান হরোস্কোপে যদি চন্দ্র এবং বৃহস্পতি তার সঙ্গে বুধ যদি ভালো না থাকে তাহলে অবশ্যই উচিত এখনই ইমিডিয়েটলি সন্তানের হরোস্কোপটি বিশিষ্ট কোনো পণ্ডিতকে, আপনার মনোপ্রত কোনো ব্যক্তির কাছ থেকে কনসালটেন্সি নিয়ে সন্তান জায়গাটাকে ঠিক করা। কারণ আমি সম্পূর্ণ কিন্তু দেখুন এখানটা শুধু গোচরকে বলছি, বারবার করে বলছি, আমি জানি না আপনার হরোস্কোপে কি আছে, আপনার হরোস্কোপের থেকে সন্তান হরোস্কোপে কি আছে, সন্তানের হরোস্কোপে ভাতে কেমন পজিশন আছে, আমি কিছুই জানি না। শুধু একটু বলতে চাই যে আপনার সন্তান যদি এরকম কোনো সমস্যায় পড়ে বা হয়তো সন্তান এগুলো নেই, এই দোষগুলো নেই, সে প্রচন্ড পরিশ্রম করছে, সে প্রচন্ড এগোচ্ছে, চাকরির জন্য হতে পারে, পড়াশোনার জন্য হতে পারে, কিন্তু শেষ মুহূর্তে কোথাও না কোথাও একটা গ্যাপিং হচ্ছে, সেটার জন্য কিন্তু আপনার এখন ইমিডিয়েটলি কার সন্তানের হরোস্কোপটি বা হাতটি কাউকে দেখিয়ে সেই জায়গাটাকে ঠিক করার চেষ্টা করুন। গেল, সংসারে যদি অশান্তির মাত্রা তীব্র আকারে হয় যে কোনো কারণ হেতু, তার ইম্প্যাক্টটা প্রথম পড়বে আপনার সন্তানের উপরে, যদি আপনার সন্তান থেকে থাকে তবেই, সন্তান যে বয়সী হোক না কেন,
তাই চেষ্টা করুন স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝিকে মিটিয়ে আস্তে আস্তে চলা। কিন্তু আমি বলতে পারি বৃহস্পতি যেহেতু আস্তে আস্তে গতি নিচ্ছে, তো শনি যতই কম্বাস থাক না কেন, শুক্র দেখবেন দ্বিতীয় আছে, মঙ্গল আস্তে প্রবেশ করে যাবে। হ্যাঁ, মঙ্গল শনির মধ্যে পাস করবে, কিছু আর্গুমেন্টাল কিছু বিতর্কিত বিবাদ থাকবে ঠিকই, আর সেটার জন্য কিন্তু ষষ্ঠ ভাবটা দায়ী, কারণ কেতু নক্ষত্রে খুব পাওয়ারফুলি থাকবে। অর্থাৎ গোপন শত্রুতা, টুকটাক ব্ল্যাক ম্যাজিক বা তৃতীয় কোনো ব্যক্তি কুপ্ররোচনার দ্বারা, কারণ কেতুর ডাইরেক্ট সপ্তমে রাহু বুধ আছে। রাহু বুধের রাহু বুধ যদি কোনো কারণে একই সঙ্গে কোনো দুস্থানগত ঘরে থাকে, তাহলে কি করে, অপরের কুযুক্তির দ্বারা সেই ব্যক্তির খারাপ হয়। সেই দিক থেকে দাঁড়িয়ে কিন্তু সমস্যা একটু আছে, বা টুকটাক ব্ল্যাক ম্যাজিক বা ক্ষতিকর টেন্ডেন্সি প্রবলেম কিন্তু রয়েই যাচ্ছে। গেল আরেকটা, আপনার উল্টো দিকের মানুষটির শরীর স্বাস্থ্যের প্রতি ভীষণভাবে যত্নবান থাকবেন। আরেকটা, আপনার কোথাও না কোথাও মনে হতে পারে যেহেতু শরীরটা কম্বাস্ট রবিযুক্ত অবস্থা থাকবে, বুধ আস্তে আস্তে আপনার ঘরের দিকে এগিয়ে যাচ্ছে, মঙ্গল রাহুযুক্ত অবস্থায় রয়েছে, কোথাও না কোথাও মনে হতে পারে আপনার উল্টো দিকে মানুষটি স্বামী হতে স্ত্রী হতে পারে, সে স্বার্থবাদীর মতন জীবনযাপন করছে, সেলফিশ টাইপের হয়ে যাচ্ছে। এটা আপনার চিন্তা ভাবনা বা ভুল। দেখুন, সেটা তার জন্য কিন্তু ওটা ভাবলে হবে না, আগে যাচাই করতে হবে সত্যি কি স্বার্থবাদী হচ্ছে, সত্যি কি সেলফিশ হচ্ছে। যদি আপনি এটা এই স্বার্থবাদী সেলফিশ মনোভাবটা যদি নিয়ে গাঢ় আকারে ঢুকিয়ে দেন, তাহলে সংসার অশান্তি হবে। তো এগুলো বড় অর্থ হচ্ছে, এগুলো আপনাকে যদি অন্তর মননস্থলে বা এগুলো প্রবলেম ফেস করতে হচ্ছে, তাহলে ঠিকঠাক ওই জায়গাগুলো ঠিক করা এখনই ইমিডিয়েটলি এই মুহূর্তেই, তাহলে সুখের সংসার আপনি লাভবান হবেন। যদি আপনার হরোস্কোপে বর্তমানে দশা ভালো চলে, বৃহস্পতি শনি রবি মঙ্গল শুক্র যদি খুব ভালো থাকে, রোমান্টিসিজম আসবে, ভ্রমণ করার যোগ আসবে, গৃহ সংক্রান্ত বাহন সংক্রান্ত বাহন বলতে সেটা 4 চাকা 2 চাকা যে কোনো প্রকার বাহন সংক্রান্ত ভূমি সংক্রান্ত জায়গায় বেশ ভালো ফল আপনাকে দেওয়ার চেষ্টা করবে গোচরে এপ্রিল মাস থেকে। এমনিতেই এপ্রিল মাস থেকে আপনাদের ভালো সময় আসছে অনেকাংশে, মানে প্রায় বিগত দিনের তুলনায় আমি বলতে পারি 65% উন্নতির গ্রোথ কিন্তু পাবেন। কারা পাবে না একটু আগে উত্তরটা দিয়ে দিয়েছি। সুতরাং এই বিষয়গুলোকে মেনে চলে, এই দিকগুলোকে স্মরণ রেখে যদি ঠিকঠাক ভাবে আপনারা পথ চলতে পারেন, ভুল ট্র্যাকে না গিয়ে, তাহলে আপনারা একটা ভালো সুন্দর সংসার পাবেন। বিবাহ যোগ এখনো পুরোপুরি স্ট্রং তৈরি হয়নি, প্রেমজ সম্পর্ক যোগ আছে, আর বন্ধুর থেকে প্রেম হওয়া, বন্ধুর থেকে কোনো প্রকার সম্পর্ক জড়িয়ে পড়া, বন্ধু সার্কেল থেকে কোনো অফার আসা, বা বন্ধু সার্কেল থেকে কোনো বৈবাহিক সূত্রে আবদ্ধ হওয়ার মতন জায়গা তৈরি হওয়া, সেটা কিন্তু রয়েছে, সেটা হতেও পারে, হওয়ার যোগটা কিন্তু বেশ পাওয়ারফুলি এই মাসটিতে রয়েছে। এরপরে আপনাদের লাস্ট পয়েন্ট কর্মজীবন। দেখুন, কর্মজীবনের ক্ষেত্রে যেহেতু দশমপতি বৃহস্পতি তার তৃতীয় কেতু আছে, বৃহস্পতি গতি নিচ্ছে, দশমকে দৃষ্টি করছে, দ্বাদশকে দৃষ্টি করছে, বৃহস্পতির ঘরে শনি অবস্থান, রবি অবস্থান, পরে ঢুকে যাবে মেষ রাশিতে, এবং মেষ রাশিতে রবি তুঙ্গ হয়, মঙ্গল আস্তে আস্তে আপনার ঘরে পরে মেষের দিকে আসবে, বুধ আস্তে আস্তে এখান থেকে এখানে দিকে চলে আসবে। অতএব কর্মক্ষেত্রে বিগত দিনে যদি 6টা প্রবলেম থাকে, ধরুন বিগত দিনে আপনার 6খানা প্রবলেম, মানে 6খানা এরকম করে বাধা ছিল, মানে বড় গেট ছিল, এরকম করে 6খানা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা গেট ছিল। দেখবেন যদি আপনার ব্যক্তিগত হরোস্কোপে সাপোর্টিংকারী পজিশন থাকে গোচরের সাপেক্ষে, তাহলে 6টার মধ্যে দেখবেন 5টাই দেখবেন ঠিক বাধা, আপনি 5টাই দেখবেন বাধা আপনি উতরাতে পাচ্ছেন, মানে বাধা কেটে বেরিয়ে যাবে, অর্থাৎ বাধা থাকবে না, ফ্রেশ প্লেন সুন্দর জায়গা তৈরি হবে। অর্থাৎ কি বলতে পারি সেক্ষেত্রে নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা, আটকে থাকা কোনো চাকরির সম্ভাবনা, প্রমোশন পাওয়া, সাসপেন্ড উঠে যাওয়া, বা আপনি কোনো প্রায় চাকরি শেষের দিকে হঠাৎ কোনো প্রকার একটা অফার পেলেন যে আপনি আরো সময় দিচ্ছে আপনাকে, সেরকম কোন জায়গায় থাকা,
বেশ ভালো ভালো কর্মক্ষেত্রে উন্নতি গ্রোথ আপনি পাবেন, সেটা আপনার চাকরি হোক ব্যবসা হোক। চাকরির ক্ষেত্রে টিচিং সেক্টরটা, শিক্ষা সংক্রান্ত জায়গাটা, রিসার্চ সংক্রান্ত জায়গাটা, কনসালটেন্সি সংক্রান্ত জায়গাটা, ব্যাংকিং সংক্রান্ত জায়গাটা, স্বাস্থ্য সংক্রান্ত জায়গাটা, যে কোনো পড়াশোনা দপ্তর সংক্রান্ত জায়গায়, যে কোনো প্রজেক্ট সংক্রান্ত জায়গায়, যে কোনো আইটি সংক্রান্ত জায়গায়, আইটি সেক্টর বা যে কোনো প্রকার সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, এই ধরনের যে কোনো অ্যাকাউন্টেন্সি সংক্রান্ত জায়গা, যে কোনো গণিতজ্ঞ বিষয়ক সংক্রান্ত জায়গা। কারণ বৃহস্পতি তৃতীয় রয়েছে, বৃহস্পতি তৃতীয় কেতু, তো বৃহস্পতি চেষ্টা করবে কেতুর নেগেটিভ গুলোকে যতটা পারা যায় ইগনোর করা, মানে কেটে দেওয়া সংক্রান্ত জায়গা। কর্মক্ষেত্রে ভালো, চাকরির ক্ষেত্রে বেশ ভালো অপরচুনিটি আসবে এই মাসটা বলা যেতে পারে, কিন্তু প্রচন্ড চাপ এবং প্রচন্ড ভাবে দায়িত্ব আপনাকে পালন করতে হবে, যেহেতু শনি কম্বস্ট অবস্থা আছে। আর আপনি আজকে কর্ম করলেন যে কালকেই ফল পাবেন তা কিন্তু এরকম আশা, মানে আশা নিজের একটা 100% ফুলফিল দেওয়ার চেষ্টা করুন কর্মক্ষেত্রে, কিন্তু আশা করবেন না, কারণ শনি কিন্তু কম্বাস্ট অবস্থায় একটু বিলম্বিত ফল আপনাকে দেবে। কারণ শনি দশম ঘরে এবং বৃহস্পতি দৃষ্টি যেমন আছে, আবার শনি দৃষ্টিও কিন্তু দশম ঘরে রয়েছে। অর্থাৎ শনি সর্বদা আপনাকে পরীক্ষা করে ধীরে ধীরে স্থায়ী রূপে ফল দেবে। শনি ক্যারেক্টারিস্টিক। যদি আপনি রাহুর ক্যারেক্টারিস্টিক নিতে চান, রাহু আপনাকে খনিকে দেখুন, যে ব্যক্তি হঠাৎ করে বিশাল বড় সাফল্য পেয়ে যায়, জানবেন তার জন্মকুণ্ডলিতে শুক্র রাহুর অবস্থা অত্যন্ত পাওয়ারফুলি আছে, কিন্তু সেইটা পাওয়া বেশি দিন থাকে না, স্থায়িত্ব হওয়া। শনি যাতে ভালো থাকে, যাতে বৃহস্পতি ভালো থাকে, রবি ভালো থাকে, মঙ্গল ভালো থাকে, তারা বিলম্ব হলেও পার্মানেন্ট স্থায়ী রূপে তারা ভালো সাফল্য লাভ করে, এটা মনে মাথায় রাখবেন। ব্যবসার জায়গাটা যে কোনো প্রকার এক্সপোর্ট ইম্পোর্ট, আইটি সেক্টর, যে কোনো প্রতিভা বিষয়ক ব্যবসা, শৌখিনত্ব, আর্ট ওরিয়েন্টেড, যোগাসন, ব্যায়াম, যে কোনো প্রকাশনী, যে কোনো আইনজ্ঞ, জুডিশিয়াল, যে কোনো ল ডিপার্টমেন্ট, যে কোনো কনসালটেন্সি, যে কোনো আধ্যাত্মিকতা সংক্রান্ত, হিলিং সংক্রান্ত, স্বাস্থ্য সংক্রান্ত, ঔষধ সংক্রান্ত, বিউটিশিয়ান, বিউটি পার্লার, বিউটি প্রোডাক্ট সংক্রান্ত, যে কোনো মার্কেটিং সংক্রান্ত, যে কোনো প্রাইভেট টিউশনি, প্রাইভেট কোচিং সেন্টার আছে সেই সংক্রান্ত, মিডিয়া প্রচার সংক্রান্ত, অনলাইন সংক্রান্ত জায়গায় বেশ অপরচুনিটি সুযোগ আপনাকে দেবে বা উন্নতি গ্রোথ আপনি পাবেন। ওই জন্যই তো বললাম যে এপ্রিল মাসে এই যদি একটা 6টা প্রবলেম থাকে, তার মধ্যে 5টা প্রবলেম কিন্তু কেটে যাবে, ভালো হবে, মানে ওই প্রবলেম থাকবে না। যদি আপনার সাপোর্টিংকারী দশা, অন্তর্দশা, মহাদশা, প্রত্যন্তদশা, সূক্ষ্ম দশা এবং এই গোচর সাপেক্ষে ব্যক্তিগত হরস্কোপ যদি সাপোর্টিংকারী কোণের বা কেন্দ্রের কম্বিনেশন থাকে তবেই, নচেত কিন্তু একটু বিলম্ব, বাধা বিপত্তি আসবে। আর একটা কথা, শত্রুর জায়গাটা বা নিত্য যে টাকা আজকে আপনি আজকে কর্ম যারা কোনোদিন ডেলি ইনকাম করে, নো ওয়ার্ক নো পে এরকম, বা যারা ডেলি বিজনেস করছেন, বা যারা ব্যবসায়িক মানুষ, নিত্য টাকার ক্ষেত্রে কিন্তু কিছু হেরফের হতে পারে। মানে প্রতিদিন যে গড়ে আপনার এই টাকাই আসবে তা কিন্তু নয়, সেই টাকার ক্ষেত্রে কিছু আপ ডাউন গ্রাফটা কিন্তু ওঠানামা করবে। শেয়ার মার্কেটের ক্ষেত্রে যে প্রবলেম গুলো ছিল সেটা মে মাসের পর থেকে আস্তে আস্তে কাটবে, কিন্তু কোন রকম বিনিয়োগ বা ইনভেস্ট করার আগে অবশ্যই ব্যক্তিগত হরস্কোপে কাউকে দেখিয়ে তবেই ইনভেস্ট বা বিনিয়োগ করবেন। গেল। আর শত্রুর জায়গাটা কিন্তু আহাগোড়াই থাকছে খারাপ, সেটা মাথায় রেখে আপনাকে এগিয়ে চলতে হবে। অর্থনৈতিক জায়গাটায় ভালো অর্থের কিছু ফ্লো বা অর্থ আসার মতন জায়গা দ্বিতীয় শুক্র থাকবে, আপনাকে সেই জায়গা দেবে, কিন্তু প্রচুর অর্থ কিন্তু ব্যয় হবে। সেটা পরিবারকে কেন্দ্র করে হতে পারে, যে শরীর স্বাস্থ্যকে কেন্দ্র করে হতে পারে, সন্তানকে কেন্দ্র করে হতে পারে। অর্থের কিন্তু ব্যয় আপনার পিছু ছাড়বে না, বা পিছু মানে আপনি যা ইনকাম করবেন তার 90% অর্থ ব্যয় আপনার হাত থেকে বেরিয়ে যাবে। বা হয়তো একটু ভালো সময় পেলেন, ভালো সময় অনুভব করলেন, না সময় ভালো আসছে এখন আমার, সে সময় মনে করলেন যে এই সময় ভালো সময়, তো তাহলে আমি পুরনো কোনো শখ ছিল, পুরনো কোনো আমার আশা ছিল যে আমি এইটা করবো ওটা করবো, সেটা করতে গিয়ে অর্থ বা সময় আপনি ব্যয় করে ফেললেন। সেটার প্রতি নজর বা সাবধানতা অবলম্বন করে আপনাকে চলতে হবে। সুতরাং এটি আমি সার্বিক ইন জেনারেল আলোকপাত করেছি, ব্যক্তি কাউকে উদ্দেশ্য করে নয়। সকলে এই কথা স্মরণ রেখে এগিয়ে চলুন, ভালো থাকুন। নমস্কার, জয় মা তারা।